হচ্ছে, আমরা দেখছি আবার কিছু ভুয়া মুক্তিযুদ্ধ আছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে সরকার যখন পরিবর্তন হয়, এক একটা সরকার যখন আসে তার পক্ষের লোকজনকে কিছুতে লোককে মুক্তিযুদ্ধের তালিকাভুক্ত করছে। এখন যারা আসলে যাচাই বাছাই করেছে তারাই বলতে পারে প্রকৃত মুক্তিযোদ্ধা কারা। কিছু কিছু জি জি সঠিক না, এগুলো ঠিক না, এটা আমরা পছন্দ করি না এবং আমি এটাও পছন্দ করি না যে আমার কাছে কি বলবেন ভুয়া মুক্তিযোদ্ধার ব্যাপারে? এই মুহূর্তে এখন বলার কিছু না, যেহেতু উনি ক্ষমতায় বসুক, বসার পরে এখনো ওনার কাছে এটাই থাকবে যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের কোনো প্রকার অসম্মানী যেন করা না হয় এবং যাচাই বাছাইয়ের নামে অপমান অপদস্থ যেন না করা হয়। এটা আমি খুব কষ্ট পাই, কারণ আমাকে একবারই এই ঢাকা থেকে গিয়ে গ্রামে গিয়ে যাচাই বাছাই অংশগ্রহণ করতে হয়েছে, তাতে আমি খুব অনড্রেসিং বোধ করেছি এবং অসম্মান বোধ করছি যে আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা বারবার কেন যাচাই বাছাইয়ের মধ্যে হাজির হবে। এটা আমার খুব দুঃখিত করেছিল আর কি। যাই হোক, এটাই ওনাকে থাকলো আবেদন যে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই করতে হলে তাকে বাদ দিয়ে তার এলাকায় গিয়ে খোঁজ নিয়ে দেখুন যে প্রকৃতির পক্ষে সেই মুক্তিযোদ্ধা কি না, তারপরে তো আপনার সঠিক তথ্যটা পেয়ে যাবেন। আপনি আমাকে দেখে কেন জিজ্ঞেস করতেছেন? আমি তো আমাকে না বলবো না, আমি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাই বলবো। থ্যাংক ইউ।